সকাল সকাল দার্জিলিং মল থেকে 4 কিলোমিটার পায়ে হেঁটে এই জাপানিজ টেম্পল বা পিস পাগোডা দেখতে চলে এলাম। সকাল সকাল দার্জিলিং মল কুয়াশায় ঢেকে আছে। এইভাবেই শুরু হলো দার্জিলিং এর সকাল। এখানকার কুকুরগুলো কত দেখতে সুন্দর, তাই না? তারপর দেখি কিছু বাচ্চা ছেলে সকাল সকাল দৌড়াচ্ছে। এদের মধ্যে ডিসিপ্লিন ব্যাপারটা খুবই আছে। আবার গাছে দেখি এক ঝাঁক বাঁদর মারামারি করছে, আর এ তো দেখি আলাদাই কসরত দেখাচ্ছে। আস্তে আস্তে বেরিয়ে পড়লাম দার্জিলিং ম্যাল থেকে। এই রাস্তার ডান হাতে গ্লেনারিজ কেভেন্টার্স চোখে পড়বে, চাইলে একবার ঘুরে দেখতে পারেন। আর এই হলো ক্লক টাওয়ার। যাই হোক, এই ফাঁকা শান্ত রাস্তায় হাঁটার মজাই আলাদা। অনেকের মনে হতে পারে গাড়ি থাকতে আমি পায়ে হেঁটে কেন ঘুরছি। এর উত্তর হলো আমি বমি করি। এই উঁচু রাস্তায় উঠতে উঠতে আমার দম বেরিয়ে এলো, কিন্তু থামলে চলবে না, পৌঁছতে হবে আমার গন্তব্যে। তারপর একটা সুন্দর জায়গা দেখে দাঁড়ায়। উপর থেকে বাড়িগুলো কত সুন্দর লাগছে, তাই না? ওখানে আমার একটা বাড়ি হলে খুবই ভালো হতো। সকালের ঠান্ডা হাওয়া, পাহাড়ি রাস্তা আর কুয়াশায় ঢাকা পথ, প্রতিটা মুহূর্ত যেন সিনেমার দৃশ্য। আর এই হলো পিস পাগোডা ঢোকার এন্ট্রেন্স। এটা দেখার পর মনের ভিতর একটা আলাদাই উত্তেজনা কাজ করছিল। এই 4 কিলোমিটার হাঁটা পথ আমার মৃত্যুর আগে পর্যন্ত মনে থাকবে। এই হলো পিস পাগোডা বা বুদ্ধিস্ট টেম্পল। জানেন কি, এই পিস পাগোডা তৈরি করেছিলেন জাপানের বৌদ্ধ সন্ন্যাসী নিচিতা দোসু ফুজি। বিশ্বজুড়ে শান্তি ও অহিংসার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই এটি প্রতিষ্ঠা করেছিলেন। এই প্যাগোডার চারিদিকে গৌতম বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরা হয়েছে। আজ কুয়াশা বলে দার্জিলিং শহর আর কাঞ্চনজঙ্ঘার কোনোটাই দেখা পেলাম না। যাই হোক, বেরিয়ে পড়েছি মন্দির থেকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।